सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता। आगामी 20 तारीख জানুয়ারি 20, 2026 গ্রহরাজ শনি সঞ্চার করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি যে এটা কোর জোন, মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট এবং শনির নিজস্ব নক্ষত্র। সুতরাং খুব রিপোর্ট কার্ড যদি আমার ভালো থাকে তাহলে আমি খুব একটা অনুভব করব না, কিন্তু আদারওয়াইজ স্যাটার্ন ট্রানজিট মানে আমাদের কিন্তু ফিল করতেই হবে। এবার প্রত্যেকটা রাশি লগ্নের যে এফেক্ট সেটা আমরা আজকের এই আলোচনায় একটু নবতারা চক্রকে অবলম্বন করে আলোচনা করব, কারণ এটা নক্ষত্র পরিবর্তন। তো মেষ রাশি মেষ লগ্নের যে সমস্ত জাতক আছেন, আপনাদের মেষ রাশির কিন্তু 7.5 একটা ইম্পর্ট্যান্ট ফেজ, কারণ রাশির দ্বাদশে এবং মেষ লগ্নেরও লগ্নের দ্বাদশে। তো মেষ রাশিতে 3টে নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। তো নবতারা চক্র অনুযায়ী অশ্বিনী নক্ষত্রের জাতক যারা আছেন তাদের কিন্তু এই সঞ্চার খুব একটা ভালো নয়। এটা বিপদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে এবং বিপদ নক্ষত্রে সঞ্চার হওয়ার কারণে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কেতুর নক্ষত্র, এই বিপদ কিন্তু আচমকা আসবে, পূর্বাভাস ছাড়া আসবে, কমপ্লিটলি একটা ডার্ক জোন থেকে আসবে। সুতরাং ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। নানান দিক দিয়ে কিন্তু সমস্যা, ফিনান্সিয়াল ট্রাবল, অ্যাক্সিডেন্ট, একটা আকস্মিক কর্মহানি হয়ে যাওয়া, নানান রকম সমস্যা হতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অশ্বিনী নক্ষত্রের পর ভরণী নক্ষত্রের যারা জাতক আছেন মেষ রাশির, আপনাদের খেম নক্ষত্রে সঞ্চার হচ্ছে। সুতরাং আপনাদের জন্য কিন্তু এটা শুভ ট্রানজিট। আপনারা নানানভাবে একটা হিলিং হবে, একটা আরোগ্য হবে। যে সমস্ত জায়গায় জীবনের যে সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে যে ড্যামেজেসগুলো হয়েছে, যে ক্ষতিগুলো হয়েছে, সেই ড্যামেজ, সেই ক্ষতির কিন্তু একটা প্রলেপ, একটা মেকআপ, একটা ক্ষতিপূরণের জায়গা আপনারা আশা করতে পারেন। এরপর কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র, আপনাদের কিন্তু প্রত্যারী নক্ষত্রে ট্রানজিট। এটাও কিন্তু আপনাদের জন্য একেবারেই শুভ ট্রানজিট নয়। বিশেষভাবে শত্রুতা, বিশেষভাবে একটা খুব অপোজিশনের জায়গা, একটা খুব প্রতিপক্ষ তৈরি হওয়া, কম্পিটিশন, এনমিটি, নানান রকম অবস্টেকলস, নানান রকম প্রতিবন্ধকতা, এবং সন্তানের জন্যও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। 7.5 তো চলছেই। বৃষ লগ্ন, বৃষ রাশি, যদিও শনি আপনাদের রাজ্যকারক গ্রহ, কিন্তু নবতারা চক্র অনুযায়ী আমাদের বিশ্লেষণটা করতে হবে। তো এক্সকিউজ মি, বৃষ রাশিতে 3টে নক্ষত্র আমরা পাচ্ছি, কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। তো কৃত্তিকা নক্ষত্র আপনাদের প্রত্যারী নক্ষত্র। অবশ্যই নানান রকম প্রতিবন্ধকতা, অবস্টেকলস, নানান রকম একটা খুব অপোজিশনের জায়গা, খুব বিরোধিতার জায়গা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ করে অনুভব করতে হবে। রোহিণী নক্ষত্র, যাদের বৃষরাশি রোহিণী নক্ষত্র, আপনাদের সাধক নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। সুতরাং এটা আপনাদের জন্য অবশ্যই খুব ভালো। নানানভাবে গ্রোথ, ডেভেলপমেন্ট, নানানভাবে আপনাদের অনেক প্রাপ্তি, অনেক প্রসিদ্ধির জায়গা কিন্তু আপনারা আশা করতে পারেন। মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম, বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্র, এটা কিন্তু আপনাদের একেবারেই শুভ ট্রানজিট নয়। এটা নিধন
নক্ষত্রে ট্রানজিট হচ্ছে, বিশেষভাবে আপনাদের পরাস্ত হওয়া, ডিফিটেড হওয়া, সমস্ত বিষয়ে একটা নেগেটিভ রেজাল্ট পাওয়া। সুতরাং যে কোনো ডিসিশন নিতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এবং চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট এইসব বিষয় তো থাকছেই। বৃষ রাশির পর মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশিতে 3টে নক্ষত্র, মৃগশিরা, আদ্রা আর পুনর্বসু। তো মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, মঙ্গলের নিধন নক্ষত্র, বিশেষভাবে জীবনে নানান দিকে পরাস্ত হওয়া, ডিফিটেড হওয়া, পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায়, চাকরির ইন্টারভিউতে সাকসেসফুল না হওয়া, এই ধরনের একটা ব্যর্থতার সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আছে। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, মিথুন রাশিতে, আপনাদের মিত্র নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। আপনারা নানানভাবে কিন্তু সহযোগিতা, সহায়তা, অ্যাসিস্ট্যান্স, অনেক রকম সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র এবং মিথুন রাশি, আপনাদের অতিমিত্র নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। সুতরাং আপনারা বিশেষভাবে নানান রকম সাপোর্ট, নানান রকম সহযোগিতা, নানান রকম হেল্প, লোন পাওয়া, অ্যাসিস্ট্যান্স পাওয়া, গাইডেন্স পাওয়া, এগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশিতে 3টে নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। তো পুনর্বসু নক্ষত্র অতিমিত্র নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। আপনারা বিশেষভাবে সুফল পাবেন, নানান রকম সহায়তা, নানান রকম অ্যাসিস্ট্যান্স, অজানা অচেনা লোকের কাছ থেকে অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অনেক রকম সাপোর্ট সিস্টেম আপনাদের তৈরি হবে। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, অর্থাৎ শনির নক্ষত্রে, তারা জন্ম নক্ষত্রে শনির ট্রানজিট হচ্ছে। ডেফিনেটলি জীবনের নতুন একটা অধ্যায়, হয় নতুন চাকরি বা বিদেশে চলে যাওয়া, বা আপনাদের একটা ব্যবসা করা, বা একটা নতুন কোনো জীবনে অধ্যায়, নতুন কিছু নিউ বিগিনিংস। 2026 এমনিতেও নতুন বিগিনিংস, নিউ বিগিনিংসের বছর। তো আপনাদের জীবনে কিছু নতুন ইস্যুস তৈরি হবে, তার জন্য কিন্তু ক্লোজারও হবে, অবসানও হবে, তার জন্য কিন্তু তৈরি থাকতে হবে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, কর্কট রাশিতে, অর্থাৎ বুধের নক্ষত্র, আপনাদের সম্পদ নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। অত্যন্ত শুভ, বিশেষভাবে আপনারা কিন্তু উপকৃত হবেন। নানান রকম প্রাপ্তি, নানান রকম কেস, লিটিগেশনে জিতে যাওয়া, নানান রকম রেকগনিশন, অ্যাওয়ার্ড, একেবারে ওভারঅল আপনাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা শুভ ট্রানজিট হতে চলেছে। সিংহ লগ্ন, সিংহ রাশিতে 3টে নক্ষত্র, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্র যাদের জন্ম সিংহ রাশিতে, আপনাদের কিন্তু বিপদ নক্ষত্রে ট্রানজিট। এটা অত্যন্ত অশুভ, বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে, কোনো রিস্ক নেবেন না, এবং সর্ববিষয়ে চোখ কান খোলা রাখবেন। কারণ কেতুর নক্ষত্র এমনিতেই খুব একটা মিস্টিরিয়াস, রহস্যময়, আচমকা আপনাদের একটা ঝটকা দেবে। সুতরাং কোনোভাবেই কিন্তু ওভার কনফিডেন্সে চলবেন না। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম সিংহ রাশিতে, আপনাদের খেম নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। অত্যন্ত শুভ, নানানভাবে আপনাদের যেখানে যেখানে ডিস্টারবেন্স ছিল, যেখানে যেখানে একটা সেটব্যাক হয়েছিল, সেখানে কিন্তু আপনারা একটা প্রলেপ পাবেন, একটা রিকাভারি পাবেন, একটা পুনর্গঠনের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম এবং সিংহ রাশি, আপনাদের প্রত্যারী নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। নানান রকম বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা, কাজ আটকে যাওয়া, কাজ না হওয়া, ফিনান্সিয়াল ব্লকেজ হওয়া। সুতরাং আপনাদের জন্য এটা কিন্তু খুব একটা শুভ নয়। কন্যা লগ্ন, কন্যা রাশিতে 3টে নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। তো উত্তর ফাল্গুনী নক্ষত্র আমরা আলোচনা করেছি, প্রত্যারী নক্ষত্র, বিশেষভাবে ডিস্টারবেন্স, নানান রকম সব কিছু আটকে যাওয়া, অবস্টেকলস, একটা পুরো আপনার যে পরিকল্পনা, আপনার যে চিন্তাভাবনা, তার একেবারে আনএক্সপেক্টেড অপোজিট রেজাল্টস। উত্তর ফাল্গুনী নক্ষত্রের পর আমরা পাচ্ছি হস্তা নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র।
চন্দ্রের নক্ষত্র আমরা সাধক নক্ষত্রে ট্রানজিট হচ্ছে, বিশেষভাবে আপনাদের নানানভাবে আপনারা উপকৃত হবেন, আপনারা যে কাজ করেছেন, যে এফর্ট দিয়েছেন তার রেজাল্ট পাবেন, নানানভাবে কিন্তু আপনাদের চেষ্টার একটা রিওয়ার্ড, একটা পুরস্কার এবং নানানভাবে আপনাদের জীবনে একটা স্টেবিলিটি আসার কিন্তু একটা সময়। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম কন্যা রাশিতে, নিধন নক্ষত্র একেবারেই ভালো না, নানানভাবে আপনাদের জীবনে পরাস্ত হওয়া, হেনস্থা হওয়া, ডিফিট অ্যান্ড একটা ফেলিয়ার, ব্যর্থতার জায়গা। পরীক্ষা দিলেন, রেজাল্ট ভালো হলো না, অ্যাপ্রেজালে ভালো রেজাল্ট পেলেন না, ভালো ফিনান্সিয়াল গ্রোথ হলো না, এটা কিন্তু আপনাদের জন্য ভালো না, এবং তার সঙ্গে চোট আঘাত অ্যাক্সিডেন্টের দিকটাও কিন্তু থাকছে। তুলা লগ্ন, তুলা রাশিতে চিত্রা, স্বাতী আর বিশাখা তিনটে নক্ষত্র। তো চিত্রা তো নিধন, নানানভাবে ডিস্টারবেন্স হওয়া, ডিফিট, ব্যর্থতা, চোট আঘাত অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে আপনাদের স্বাতী নক্ষত্র, রাহুর নক্ষত্র। মিত্র নক্ষত্রে ট্রানজিট অত্যন্ত শুভ, নানানভাবে সহায়তা, নানানভাবে সাপোর্ট সিস্টেম তৈরি হওয়া, নানানভাবে একটা অ্যাসিস্ট্যান্স পাওয়া এবং খুব স্মুথ একটা পরিস্থিতি চলবে। তারপর বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, অতি মিত্র নক্ষত্র। সুতরাং এই মিত্র নক্ষত্র, রাহুর নক্ষত্রে যেরকম রেজাল্ট, তার চেয়ে আরও অনেক বেশি, আরও অনেক সাপোর্টিভ, আরও অনেক সহায়ক, আরও অনেক অ্যাডভাইস পাওয়া, অনেক আরও সাজেশন পাওয়া, আরও অনেক আনএক্সপেক্টেড হেল্পিং হ্যান্ডস পাওয়া, নানান দিক দিয়ে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, সব রকম দিকে আপনাদের যেরকম যা প্রয়োজন হবে আপনারা কিন্তু সেটা মিট করতে পারবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতে তিনটে নক্ষত্র, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। তো বিশাখা আমরা আলোচনা করলাম, বিশেষ শুভ, অতিমিত্র, সব দিক দিয়ে আপনারা অ্যাসিস্ট্যান্স পাবেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতি অনুকূল হয়ে যাবে আপনাদের জন্য। তো বিশাখার পর অনুরাধা, অর্থাৎ আপনাদের জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্র মানেই হচ্ছে আপনাদের জীবনে নতুন একটা অধ্যায় হবে, নতুন কিছু শুরু হওয়া, সন্তান লাভের একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে, বিবাহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নতুন কোনো এডুকেশন, নতুন কোনো কর্ম কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনাদের জন্য। জ্যেষ্ঠা নক্ষত্র আপনাদের বুধের নক্ষত্র, সম্পদ নক্ষত্র, বিশেষভাবে জীবনে প্রাপ্তি, জীবনে রেকগনিশন, জীবনে উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির জন্য। ধনু রাশি, ধনু লগ্নের যে তিনটে নক্ষত্র আমরা পাচ্ছি, মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া। মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র, বিপদ নক্ষত্রের সঞ্চার, আপনাদের কিন্তু ঢাইয়াও চলছে, বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আকস্মিক জীবনে একটা অঘটন হওয়া, একটা অপ্রত্যাশিত কিন্তু জীবনে একটা বিপদ আপদের একটা আশঙ্কা, বিশেষ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে। পূর্বাষাঢ়া নক্ষত্র, খেম নক্ষত্র, নানানভাবে আপনারা রিলিফ পাবেন। আপনাদেরও তো ঢাইয়া চলছে, তো ঢাইয়ার কারণে যে সমস্ত জায়গায় আপনাদের সেটব্যাক হয়েছে, ড্যামেজ হয়েছে, সেখানে কিন্তু আপনারা রিলিফ পাবেন, কারণ আপনাদের খেম নক্ষত্রে ট্রানজিট হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির নক্ষত্র, প্রত্যারী, বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে। নানান রকম প্রতিবন্ধকতা, নানান রকম অবস্টেকলস, আনএক্সপেক্টেড সমস্ত ডিস্টারবেন্স, ডিফিকাল্টি তৈরি হবে, তার জন্য কিন্তু প্ল্যানিং, পরিকল্পনা খুব সঠিকভাবে করা প্রয়োজন। মকর লগ্ন, মকর রাশিতে তিনটে নক্ষত্র, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। তো উত্তরাষাঢ়া আমরা আলোচনা করলাম, নানান রকম প্রতিবন্ধকতা, আকস্মিক ডিফিকাল্টিস তৈরি হবে। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, সাধক নক্ষত্রে ট্রানজিট অত্যন্ত শুভ, নানান রকম অ্যাকমপ্লিশমেন্টস, অ্যাচিভমেন্টস, রেকগনিশন, নানানভাবে কিন্তু আপনারা প্রাপ্তির একটা আশা করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র, নিধন নক্ষত্র, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত বিষয় নিয়ে আপনারা ভাবছেনই না, সেখানে কিন্তু পরাস্ত হওয়া, ডিফিটেড হওয়া, ফেলিয়ারের কিন্তু একটা সম্ভাবনা। কুম্ভলগ্ন, কুম্ভ রাশিতে ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। তো ধনিষ্ঠা, নিধন নক্ষত্র, মঙ্গলের, বিশেষভাবে সাবধান হতে হবে। কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ, একটা আনএক্সপেক্টেড নেগেটিভ রেজাল্টের কিন্তু সম্ভাবনা। রাহুর নক্ষত্র, শতভিষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের মিত্র নক্ষত্র, বিশেষ শুভ একটা আপনাদের ট্রানজিট।
নানানভাবে সহায়তা সহযোগিতা, নানানভাবে কিন্তু আপনারা একটা সাপোর্টিভ অনুকূল পরিস্থিতি পরিবেশ পাবেন। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম কুম্ভ রাশিতে, তাদের অতিমিত্র নক্ষত্রের সঞ্চার অত্যন্ত শুভ। নানানভাবে সাপোর্ট সিস্টেম তৈরি হওয়া, একেবারে আনএক্সপেক্টেড জায়গা থেকে অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল জায়গায় আপনারা বিশেষভাবে কিন্তু শুভ রেজাল্ট আশা করতে পারেন। মীন লগ্ন মীন রাশিতে 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র বিশেষভাবে সহায়তা পাবেন, বিশেষভাবে অ্যাসিস্ট্যান্স পাবেন। জন্ম নক্ষত্র হয়ে যাচ্ছে আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই ট্রানজিট। সুতরাং বিশেষভাবে জীবনে একটা পরিবর্তন, নতুন জীবন। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নিউ লাইফ বিগিনস। তো তার জন্য কিছু প্রসব বেদনা হয়তো আপনাদের সহ্য করতে হতে পারে। বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র, সম্পদ নক্ষত্রের ট্রানজিট অত্যন্ত শুভ। নানানভাবে প্রাপ্তি, রেকগনিশন, অ্যাচিভমেন্ট, জীবনের নাম যশ বৃদ্ধি হওয়ার কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে। তো ওভারঅল আজকে আমরা নক্ষত্র বেশ নবতারা চক্রকে অবলম্বন করে শনির ট্রানজিটকে বিশ্লেষণ করলাম। আশা করব আপনারা সকলেই এই শনির ট্রানজিটে ভালো থাকবেন। নানান রকম রেমেডি, নানান রকম প্রতিকার প্রতিবিধান আমি আপনাদের সঙ্গে ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি, সেগুলোকে ফলো করবেন। ফলো করলে কিন্তু বিশেষভাবে আপনারা উপকৃত হবেন, এটাই আশা করব। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।